রানীবাদে একজন মারা গেছে, সব মৃত্যুই দুর্ভাগ্যজনক। আমি খোঁজ নিয়েছি, নিয়ে জানতে পারলাম ওটা একটা ফ্যামিলি ম্যাটার, পার্সোনাল এনিমিটি। সেটাকেও ইট ইজ নাথিং পলিটিক্যাল। তাও পুলিশ যে অ্যাকশন নেয়, পুলিশ অ্যাকশন নেবে, এটা পুলিশের ডিউটি। আগামী 7 দিনের মধ্যে মূল অভিযুক্ত উত্তম মাহাতো গ্রেফতার না হলে এই মামলা কেন্দ্রীয় এজেন্সির হাতে হস্তান্তরের আবেদন জানাবো বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার তিনি খাতড়ার দেদুয়া গ্রামে দলের কর্মী প্রয়াত বঙ্কু বিহারী মাহাতোর বাড়িতে এসে একথা বলেন। অপরাধ একটাই, বঙ্কু বিহারী মাহাতো তিনি 18 সাল থেকে ভারতীয় জনতা পার্টি করেন। অপরাধ একটাই, এবারে নির্বাচনেও এই বুথ ভারতীয় জনতা পার্টিকে এগিয়ে রেখেছে। ডাক্তার সুভাষ সরকার আমাদের প্রার্থী ছিলেন, তাকে এগিয়ে রেখেছেন। তাই এখানে উত্তম মাহাতোর যে 2018 সালে যিনি ভোটে হেরেছিলেন, তার যে রাগ, এখানকার অঞ্চলের সভাপতি তৃণমূলের এবং উপপ্রধান, সেই রাগ চরিতার্থ করার জন্য এখানে করেছেন। আমরা এই বাদীকে, এই পরিবারকে সুরক্ষা দিতে চাই। তার জন্য সিসিটিভি বসানো হবে বাড়ির এক্সিট এন্ট্রান্সে। আইনি যে লড়াই, আগামী 7 দিনের মধ্যে যদি উত্তম মাহাতো গ্রেপ্তার না হয় 302-এর মামলায়, তাহলে আমরা মনে করব যে পুলিশের উপরে আস্থা রাখা উচিত নয়। সেক্ষেত্রে বিকল্প যে রাস্তা আছে, যে এই মামলা অন্য এজেন্সি, কেন্দ্রীয় এজেন্সিকে ট্রান্সফার করা হোক। কনস্পিরেটর কারা, শুধু 6 জন খুন করেনি, কাদের নির্দেশে, কাদের সাহসে এসছে, অরূপ চক্রবর্তীর সঙ্গে উত্তম মাহাতো কথা বলে এসছে কিনা, অরূপ চক্রবর্তীর মোবাইল এবং উত্তম মাহাতোর মোবাইল দুটোই নিয়ে দেখা উচিত। অরূপ চক্রবর্তীর মোবাইলে কথা বলে যে আমি যাচ্ছি বঙ্কু মাহাতোকে খুন করব, অনুমতি আছে তো? খুন করার পরে অ্যারেস্ট হব না তো? অরূপ চক্রবর্তী বলেছে আমি দেখে নেব, পুলিশ তো আমার পকেটে, এসপি তো আমার ট্যাঁকে বাঁধা আছে। অপরাধ একটাই, 18 সাল থেকে বাবা বিজেপি করেন। অপরাধ একটাই, এবারেও এই বুঝে বুথে পদ্ম ফুলে গিয়েছে। উল্লেখ্য, গত মঙ্গলবার খাতড়ার দেদুয়া গ্রামে অস্বাভাবিক মৃত্যু হয় বঙ্কু বিহারী মাহাতো নামে এক ব্যক্তির। ওই দিন রাতে বিজেপির তরফে বঙ্কু বিহারী মাহাতোকে তাদের কর্মী ও তাকে খুন করা হয়েছে বলে দাবি করা হয়। পরে তার ছেলে সনাতন মাহাতোর অভিযোগের ভিত্তিতে বাদল মাহাতো, হারু ওরফে হারাধন মাহাতো ও তারাপদ বালকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তারা আদালতের নির্দেশে পুলিশি হেফাজতে আছেন। অন্যান্য অভিযুক্তরা এখনো অধরা। নিরাপদ ইয়া করলেন। আমরা আর কিছু মানসিক চাপ, আমার বাবা হত্যা হয়েছে, খুব চাপের মধ্যে আছি। আর কিছু বলবো, পুলিশ তো বলছে যে অ্যারেস্ট করেনি। না না না, অপরদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সমালোচনা করে বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। 29টা সিট হেরে গেল পশ্চিম বাংলায়, সুভাষ সরকার মন্ত্রীটাকেও বাঁচাতে পারলো না। গরুহারা হারলো, 1,78,000 ভোটে জিতেছিল, 2,33,000 ভোটে ব্যাক করে গেল। এ তো গরুহারার মতো গল্প। চাষি, গরুহারা চাষি হয়ে গেছে এখন আমাদের বিরোধী দলনেতা। এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডাক্তার সুভাষ সরকার, বিধায়ক নীলাদ্রি শেখর দানা, অমরনাথ শাখা, দলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল সহ অন্যান্যরা। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। দামোদর হেলথ কেয়ার, এখানে রয়েছে 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 964718